আমাকে কেউ ভয় দেখাবে, আমি স্পষ্টবাদী হিসাবে আমি নমিনেশন কিনেছি। এবং যখন রেজাকালী পরিষদ থেকে আমি বলছি যে আমি প্রত্যাহার করব আমার নির্বাচনী পদ, তাদের কাছে কাজ করতে পারবো না, আমার ঘরে ডাক দিয়েছে, আমার ঘরে যেতে হবে। দলকে শক্তিশালী করার লক্ষ্যে, দলকে বিজয় করার লক্ষ্যে আমি এই পদক্ষেপ নিয়েছি। আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি 2025-26 নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট রেজা গালিব প্যানেল থেকে একে একে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যে সহসভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম শামীম তাদের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট হুমায়ুন আনোয়ার প্রধান প্যানেলকে সমর্থন জানিয়েছেন। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে আইনজীবী মহলে নানা প্রশ্ন উঠেছে। শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ কি? এটি কি ব্যক্তিগত নাকি অন্তরালে লুকিয়ে আছে অঘোষিত সমঝোতা, অজানার চাপ কিংবা কৌশলগত রাজনৈতিক হিসাব নিকাশ? এই প্রশ্নের উত্তরে একে একে জবাব দিলেন অ্যাডভোকেট রেজা গালিব প্যানেল থেকে সরে দাঁড়ানো অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ অ্যাডভোকেট শাহ আলম শামীম। দেখেন, আমি জাতীয়বাদী আইনজীবী ফোরাম থেকে বের হই নাই। আমাদের কিছু মনমালিন্য ছিল নেতাদের মাঝে, সেই কারণে আমি কিন্তু বিএনপি থেকেই নমিনেশন কিনেছিলাম। আমি বিএনপির বাইরে নমিনেশন কিনি নাই এবং দলকে ভালোবাসি, বিগত আমল থেকে দলকে ভালোবেসে এসেছি। জিয়ার আদর্শে গড়া একজন সৈনিক হওয়ার চেষ্টা এখন পর্যন্ত করতেছি। বিভিন্ন সময় বিভিন্ন মামলা হামলা, তারপর আন্দোলনের মধ্যে কোনো দিক দিয়ে কোনো পিছপা হয়নি। এখন আমার দলীয় একবারে হাইকমান্ড, কেন্দ্রীয় ফোরাম, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা মহানগরের যারা নেতা আছে, নীতি নির্ধারক আছে, তারা সবাই মিলে আমাদের একটা আশ্বাস দিয়েছে যে নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং দলের মধ্যে যদি সবচেয়ে বড় কথা হচ্ছে, সর্বপ্রথম নিজের আগে দল বড়, দল থেকে দেশ বড়। আমরা এই কারণে, যেহেতু জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করি, বিশ্বাসের কারণে যদিও আমার ক্ষুদ্র ক্ষতি হয়, কিন্তু বৃহত্তম স্বার্থে জাতীয়বাদী ফোরাম যাতে তারেক সাহেবকে একটি ভালো 17 জনের একটি প্যানেল উপহার দিতে পারে বিজয়ের, সেই কারণে নিজের কিছুটা ত্যাগ। আমি সরে যাই নাই, আমি ফোরামের পরিবারে ছিলাম, এখনো আছি। না, আসলে এই ধরনের কোনো কিছু হয় নাই, আমাকে কেউ চাপও করে নেই, কোনো কারো ক্ষেত্রে রোষানলে পড়েও আমি কিন্তু নিজের পথ প্রত্যাহার করি নাই। মূল কথা হচ্ছে যে আমাদের দল বড়, দলের স্বার্থ চিন্তা করে যে গাজীপুরে যে জিনিসটা হয়েছে, বিএনপিদের দলীয় বিভাজনের মাধ্যমে অন্যরা অনেকগুলা প্যানেলের অংশ নিয়ে গেছে। তাই যখন আমরা বুঝতে পেরেছি সবাই মিলে, আমরা যারা আছি কর্মী এবং যারা অভিভাবক আছে, একটি মিলে বসলে আসলে অনেক আলোচনা, অনেক কিছু সমাধান হয়। সেই সমাধানের পথ ধরে আমি নিজে আমার পথ থেকে সরে দাঁড়িয়ে এই জাতীয়বাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের যে হুমায়ুন আনোয়ার সাহেবের পরিষদ, সেই পরিষদের সমর্থন করে আমি কিন্তু নমিনেশন পেপার জমা দিয়েছিলাম, নির্বাচনের প্রচারণা করেছি। যদি আমার মাঝে ওই ধরনের কিছু থাকতো তাহলে কিন্তু আজ আমি সমর্থন করতাম না। আমার মনে সব সময় জাগ্রত আছে আমার বিএনপি, আমার তারেক সাহেবের দল, আমার বেগম খালেদা জিয়ার দল, তাদের ভালোবাসি। আমি যদি আজকে সুযোগ দেই, হয়তোবা তারা এই ত্যাগের কারণে আমাকে বড় কিছু দিতে পারে। সবচেয়ে বড় কথা, আমি 2002 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত ফোরামে যে জড়িত, কারো ভয় নিয়ে কাজ করি নাই। আমাকে কেউ ভয় দেখাবে, আমি স্পষ্টবাদী হিসাবে আমি নমিনেশন কিনেছি। এবং যখন রেজাকালী পরিষদ থেকে আমি বলছি যে আমি প্রত্যাহার করব আমার নির্বাচনী পদ, আমি তাদের বলে সৎ সাহসের সামনে রেখে সবাইকে বলে যে আমি আপনাদের কাছে কাজ করতে পারবো না, আমার ঘরে ডাক দিয়েছে, আমার ঘরে যেতে হবে। তার কারণে বিবেকের তাড়নায় এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে, দলকে বিজয় করার লক্ষ্যে আমি এই পদক্ষেপ নিয়েছি। আমাদের বাসভবনের মধ্যে ইতিমধ্যে আশ্বাস দিয়েছে 2টি লিফটেড, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব এসে বলেছেন সে ব্যক্তিগত একটি দিবে, এবং আমাদের আনোয়ার ভাই বলেছে সেও আপনার কাছে গিয়া কারো কাছ থেকে অথবা আমাদের সাখাত ভাইয়ের মাধ্যমে একটি লিফটের ব্যবস্থা করবে এবং 5ম তলার কাজ ধরবে।
বারের যে দালাল মুক্ত পরিবেশ, সেই দালাল মুক্ত পরিবেশ তারা ওইটাতে গিয়ে দালাল মুক্ত করবে। কোর্টের যে ডিসিপ্লিনের ক্ষেত্রে সময়ের যে একটু সমস্যা, সেইটাও তারা ঠিক করবে। এবং আমরা চাচ্ছি কোর্টটাকে যেহেতু আধুনিক ডিজিটাল বারে রূপান্তরিত করার জন্য যা যা পদক্ষেপ দরকার, হুমায়ুন আনোয়ার সাহেব সহ আমরা যারা আছি, সাফাত ভাই, টিপু ভাই, আমাদের অধ্যাপক মামুন মাহমুদ ভাই, আজাদ ভাই, দীপু ভাই, গিয়াসউদ্দিন সাহেব, শাহ আলম সাহেব, আরো যারা যারা আছে, শ্রদ্ধেয় নেতা আমার সহবন্ধু রনি, সাদেক ভাই, যারা যারা আছে সবাই মিলে, কারণ সবাই আমাদের নারায়ণগঞ্জের নেতা, সবাই মিলেমিশে যদি ভাট্টারে ঐক্যবদ্ধভাবে আমরা শৃঙ্খলা ফিরাতে পারি, এটা আমাদের সার্থকতা উকিলদের জন্য। 1983 সাল থেকে ফতুল্লা থানার আন্ডারে আমাদের এই নতুন কোর্ট, আগে ছিল কালীবাজারের মধ্যে। এই 83 সাল থেকে অদ্যবন্ত 2025-এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট এবং কোনো কারচুপি ছাড়া এবার গ্রহণযোগ্য বাংলাদেশের আইডল হিসাবে একটি নারায়ণগঞ্জের নির্বাচন প্রতিষ্ঠিত করবেন আমাদের সিইসি, এবং আমরা সকলে মিলে তার সাথে সহযোগিতা করবো ইনশাল্লাহ।